অবস্থা দেখো। আমরা ট্রেনে উঠেছি। চেঞ্জ করছি আমরা। আমার বড় আলু বাবা। এই যে আমাদের ফার্স্ট চলে এসেছে ফিশ ফ্রাই। নেবে তুমি? লিপস্টিকের এই শেডটা ঠিক আছে, ও বলেছিল মেবলি। হ্যালো, চলে এসেছি আর একটা নতুন ব্লগের সাথে। এই যে আমার আজুবা। কোথায় যাচ্ছি আমরা আজুবা? নৈহাটি। নৈহাটি বড় মাঠ দর্শন করতে। সেটা তো পরে হবে। আমরা এখন যাচ্ছি সবার প্রথমে কোথায় যাবো? লাঞ্চ করতে। লাঞ্চ ডেটে। বাবা যাচ্ছে না, মাও যেত না। আমাদের সবার প্রথমে তিনজনই যাব। ওর প্ল্যান ছিল। কালকে রাতে হঠাৎ বলছিল যে বিরিয়ানি খেতে যাবে দাদা বৌদি। তো ওর তো কাল অবধি ছুটি অফিসের, ঘেমে গেছো, দরদর করে ঘামছে। তাহলে ঠিক আছে, শরীর ভালো থাকলে তবে যাব। কাশি হচ্ছে খুব, আর কাশি হলে মাথা যন্ত্রণা করছে। তো আজকে এখন আমরা যাচ্ছি দাদা বৌদিতে। অনেক দিন বাদে দাদা বৌদিতে যাবো। আর প্রতি বছর নৈহাটির বড়মা দর্শন করি। আসার সময় আমি প্ল্যান করলাম যে বড়মা দর্শন করে আসবো। তো মাকেও নিয়ে যাচ্ছি। কি করছো? কি আকাম করছে দেখো না। এইটা কিনেছে, সকাল থেকে শুধু ডেলিভারি আসছে। এটা হচ্ছে, এর ওপরে কর্পূরটা দিলে কর্পূরটা মেল্ট হয়ে সারা বাড়িতে গন্ধ ছড়াবে। ভালো হয়েছে। জলের বোতল না, কর্পূর। আর সকালবেলা থেকে দুটো পার্সেল এসছে, পারফিউম এসছে। ওইগুলো কবে আসবে গো? বাকি যেগুলো আছে অর্ডার দেওয়া 24 তারিখ। দেরি আছে না? পরশুদিন সকালবেলা দুটো পারফিউম এসছে। বন্ধ করে দিলাম। এটা গাধি, দুটো পারফিউম এসছে বলে দিলাম। আমার একটা পারফিউম কিনে দিয়েছে এঙ্গেজের। এই যে দুজনের সেম। এটা আমার আর আমার ননদিনীর সেম। আর এসছে লিপস্টিক। দাঁড়াও দেখাই কি দেবে। তো আমি বললাম এইসবই দাও, এগুলো তো ইম্পর্টেন্ট, মানে এগুলো লাগে। জামা কাপড় তো সবসময় দেওয়া হচ্ছে। তো ওই জন্য লিপস্টিক, নেল পলিশ এগুলো আমি অর্ডার দিয়ে দিয়েছি। তারপরে ও কিছু অ্যাড করেছে, কি অ্যাড করেছে জানি না। বাট পার্সেল যেটা এসছে তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে ননদের বার্থডে গিফট। তারা ওয়েট লিপস্টিকের এই শেডটা ঠিক আছে, ও বলেছিল মেবলিন দেবে। আমিও বলেছিলাম মেবলিনই দাও, মেবলিনই সিলেক্ট করা হয়েছিল। তারপরে আবার এটা নিল। রেনের লিপস্টিক আমরা কেউই ইউজ করিনি ঠিক আছে। এটা এসছে সেম পারফিউম, এখনো জানে না ও। থাক এই দুটো, একেবারে দিলে একেবারে তবেই দেবে, এখন দেবে না। কাল তো ভাইফোঁটা, কালকে চলে যাবো আমি মায়ের বাড়ি। আর কি বলে, এবছর তো আমাদের ফোঁটা নেই, অছুত যেহেতু, শুধু যাবো এই আর কি, একটু খাওয়া দাওয়া হবে। আর এই বাড়িতেও তো অনেক বড় করে হয়, মাসিরা আসে, মাসির ছেলেরা সবাই আসে। কেউই সেরকমভাবে আসবে না হয়তো, আমি ঠিক এখনো জানি না। কাশি হচ্ছে, শরীরটা ভালো না। বেরোবার কথা ছিল আমাদের 1টা, বেজে গেল 2:20। সকালে খেয়েছি স্যান্ডউইচ, ইউটিউব দেখে পনির দিয়ে একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম। রেসিপিটা শেয়ার করতে পারিনি, শরীরটা ভালো না। কালকে খুব কষ্ট পেয়েছি, 3-4টে ওষুধ খেয়েছি। আদার কুচি নেবো বলে কেটে রেখে এলাম, ভুলে গেলাম। অন্য জুতো পরো না, সবসময় তো একই পরো। চলো, কি বলছো? শরীর ঠিক হয়ে গেছে তোমার? কাশলে মাথা যন্ত্রণা করছে। তোমার বাড়িতে গেলে ঠিক হয়ে যাবে তো? হ্যাঁ। কাশ্মীর কি কালি হুঁ মে। কে? আমি। তুমি কাশ্মীর কি কালি? মানে শাশুড়ি মা এটা কাশ্মীর থেকে গিফট করেছিল দুজনকে সেম, আমার আর আমার ননদের। তা আমি আজকে পরে নিয়েছি। খুব ভালো করেছো। কেমন লাগছে? খুব সুন্দর। বলছে আমাকে নাকি ভালো লাগছে না, মানে নাইট স্যুটটা বড়, নাইট স্যুট পরে নাকি ঘুরতে যাবো। কি যে বলে। আচ্ছা চলো, নাইট স্যুটটাই বেশি সুন্দর। এ মা বলে নাইট স্যুটটাই বেশি সুন্দর। কি বলছে বাবা, পাগল না পাগল, আজুবা আছে। ঠাকুর দেখো, ঠাকুর দেখো। রাতে রাতে কি হয়েছে
তোকে মনে হয় ছানি পড়েছে। না না, চামড়াটা এই দিকটা এগিয়ে এসছে। ঠিক আছে চলো চলো, এই তো ট্রেন ধরবো এবার। ওই দেখো ওইদিকে কি সব করছে, বাজে কাজ করছে। এখন এখন নিয়ে কি বাবা, কি কি আশ্চর্য। ছেড়ে দাও ছেড়ে দাও, ঠ্যাং নেই, কেউ না কেউ ধরে নেবে। মুখটা এত বিস্বাদ হয়ে গেছে, শুধু পেয়ারা খাই। প্লাস্টিকে দিতে হবে না, এমনি উপরে দিয়ে দাও না। খাবো তো, খাবো, কাগজেই দাও। ধরো বাবা, যেতে এখন অনেক দেরি আছে। ওই কাঁকড়াটা ছেড়ে দেবো আমরা, ওই যে মায়ের হাতে ধরে রেখেছে, ছেড়ে দেবো। মায়া লাগবে। স্টেশনে এসছি, সরে যাও মা, একটু সাইডে দাঁড়াও, ছেড়ে দিয়ে এসো, যাও। অবস্থা দেখো, সিট পাইনি বলে কিভাবে বসেছে। আর আমি ব্যারাকপুরে যুদ্ধ করে। কি বলছিলাম আমি আপনাকে? তুমি আমাকে চিনতে পারছো না? না, হ্যাঁ এইদিকে যাচ্ছি না, এইদিকে যাচ্ছি, এদিকে যাচ্ছি। লাইন পড়েছে তো। আরে ওদিকে লাইন নেই গো, না ওই ওইটাতে লাইন নেই, দেখে আসবো। এই যে কটা বাজে? 4:45 মতো বাজে, এখনো আমরা লাইনে। 4:05 বাজে, আর এই যে এত কাছে চলে এসছি, এবার বন্ধে আরো খিদে পেয়ে যাবে। ও মাজা খেলাম আমরা, সেটা আর দেখানো হলো না। বাবা বাবা কোথায় চলে এলাম? এই উপরটায় আমরা ফার্স্ট টাইম এলাম। বলো, তুমি এসছো না? আমি আসিনি, আমি আসিনি। এই যে আজুবা এখন মেনু সিলেক্ট করছে। আমার পুরো ফটো পাঠাস না। এই দেখো, মা তো ভেজ খাবে বলছে, আর আমাদের বিরিয়ানি, আর স্টার্টারে ইয়ে মকটেল খাবে তুমি। আমি এসে দুবার, একবার দুটো লাইম সোডা খেয়েছিলাম, সেইবার আমার আর ওর খুব ঝগড়া হয়েছিল। কোথায় গেল? আজুবাগের সাথে ঝগড়া হয়েছিল, ওর সাথে আবার। আর বিরিয়ানি খেতে এসেছিলাম, বলছে খাও, যা খুশি খাও, যা খুশি খাও বলতে বলতে আমি দুটো ফ্রেশ লাইম খেয়ে নিয়েছি, কিছু বলেনি। থেকে আর আমাকে ফ্রেশ লাইম খেতে দেয় না। ঠান্ডা লাগছে তো, বললাম। ভালো ডেকোরেশন করেছে, এই দিকটা দেখো কি ভালো। এই দেখো, বললাম ঠান্ডা, লোকজন বসে পড়েছে ওইদিকে। একটা এত কিপটা মকটেল খাবে বলছে, আমাকে তো নাই বলে, বোন বলছে একটা মকটেল খাবে, কিনে দেবে না। সেই 2 গ্লাস খাইয়েছে বলে তুমি আজও শুনিয়ে যাচ্ছ। 2 গ্লাস একবার মকটেল খেয়েছি বলে শুনিয়েই যাচ্ছে। এটা কিনে দাও বলছে। বাবা ফিশ হবে না? ফিশ ফ্রাই, দেখি মেনুটা দেখাবো। হ্যাঁ, তোমার থালি আজকে নেই, লোক ছিল। আমরা এত তাড়াতাড়ি এসছি তো, কটা বাজে এখন?
পৌনে 5টা। কি নেবো আর কিসে? ম্যাঙ্গো শেক না, ম্যাঙ্গো শেক আমি খাবো না। এই শেক অনেক আছে। শেক খাবো না, শেক মিষ্টি মিষ্টি হয়। শেক ডেজার্ট দেখো। পপকর্ন ক্যারামেল শেক, সে আবার কি জিনিস? আমি একটু মেনুটা পড়ছি আর কি, মেনুটা পড়ছি, অনেকদিন বাদে এলাম তো, কি দাম বাড়িয়েছে না বাড়িয়েছে সেটাই অনেস্ট রিভিউ দিচ্ছি, এই জন্যই নিয়ে দেখলাম মুখ থেকে। এই মেনুটা দাও একটু দেখি যে কি দাম বাড়িয়েছে না বাড়িয়েছে। ফিশ ফ্রাইয়ের দাম বাড়িয়ে দিয়েছে না? আগে আমরা কত টাকা নিয়েছিলাম না? 200 টাকায় দুটো, 280 টাকায় দুটো, 280 টাকায় দুটো। তুমি এসছিলে না? হ্যাঁ এসছিল, ফটো তো দেখেছো। একটা বড় দেয়, একটা একটু ছোট দেয়। তখন 280 টাকায় 2 পিস ছিল, এখন 200 টাকা পার পিস। তাও তো মেনুটা পড়তে দাও। এটা হচ্ছে ক্রিস্পি চিকেন, আর এই যে আমাদের ফিশ ফ্রাই। এই যে আমাদের ফার্স্ট চলে এসেছে ফিশ ফ্রাই। নেবে তুমি? দাঁড়াও। আর এই যে ক্রিস্পি চিকেন চলে এসেছে, সার্ভ করো। আমরা ফটো ভিডিও তুলবো বলে সার্ভ করাইনি। স্পুন লাগবে না, হাত দিয়ে খাও। এ না, কার স্পুন লাগবে? আমার থেকে নিয়ে নাও। আপনার হাত জগন্নাথ, কোনটা খাবো? দাও, সার্ভ করো ওটা। বাড়িতে তুমি দাও বলে কি এখানেও তুমি দেবো? আমি দেবো, আমি দেবো, আমাকেই আগে দিচ্ছে। আলু ভাজা খাই, আগে এইটাই খাওয়া উচিত ছিল, কারণ এটা ঠান্ডা হয়ে যাবে। আলু ভাজা এখন প্লেটে সার্ভ হয়ে গেছে। কি বানিয়েছে? ও মা, কি বড় বড় রে, যেন জীবনে খাইনি। কি বড় বড় বানিয়েছে। বলো কিরকম? হ্যাঁ, বাবা দেখাও, 100 যেমন দিয়ে গেছে। আরেকবার বলো, কি বললে? এটা রিটেক হচ্ছে। বুঝবি না চিকেন না কি আছে। এটা কি জানো? পনিরের কি এটা? অনেকটা। আর এই যে চিজ গার্লিক নান, খাও খাও। লেগে গেছে। মা বলছে আগের দিনের থেকে অনেক ভালো। দেখি খেয়ে। বিরিয়ানি আমার তো সেমই লাগছে। আমাদের বিরিয়ানি, বাবা বিরিয়ানির কোয়ান্টিটি মনে হচ্ছে কমিয়ে দিয়েছে। না, স্যালাড বলা ছিল না। চেঞ্জ করছি আমরা। আমার বড় আলু বাবা, এই যে বোম তো যাবে নাকি? এরকম তাড়াহুড়ো করছো কেন? কি তাড়াহুড়ো করে খাচ্ছে? ঠান্ডা হয়ে যাচ্ছে না তো, হাড়ির পাশে বসিয়ে দিয়ে আসতে হবে। কত সুন্দর। দমা কমপ্লিট, বিল দেওয়ার পালা। 5:51 মানে 6টা বাজে। এই যে খাওয়া দাওয়া করে বেরোলাম, এখনো এত লাইন। বিল দেখাবে কত টাকা হয়েছে? ওটা আর দেখাতে হবে না, পার্সোনালি থাক। এখন রেস্টুরেন্টে খাওয়া আর কদিন বন্ধ। 2318 টাকা। খুব রেগে যাচ্ছি। হ্যাঁ, শীতটার জন্য আমি বিরিয়ানিটা ঠান্ডাটা, আমি বিরিয়ানি আমি ফ্যান ছেড়ে খাই না, আর এখানে তো এসি। আমি কন্টিনিউ করছি, তার কারণ হচ্ছে, দাঁড়াও, আমরা যেন কোথায় যাব বলে বেরিয়েছিলাম? নৈহাটি। কি করতে নৈহাটি যাবো? ঠাকুর দেখতে, বড়মা দেখতে। বড়মার ঠাকুর দেখতে বেরোবো। বড়মার ঠাকুর দেখতে যাবো।
তাই না? কি আমরা ঠাকুর দেখতে যাবো না? হ্যাঁ, তো এখন বিরিয়ানি খাওয়ার পরে কি বলছো তুমি? আমি কিছু বলছি না, তুমি কি বলেছিলে? আচ্ছা, এ কি বলেছিল? আর তুমি কি বলেছিলে? আমি বললাম একটু শুলে ভালো হয়। একটু শুলে ভালো হয় না, তুমি বললে আবার বড় বাজাবি, অনেক ঘুরে ঘুরে ঢোকায়, এই করে দেয় ওই করে। আমাদের ঠাকুর টানেনি, আমাদের অচুত মা জাগ্রত, ওই জন্য টানেনি আমাদের। মা টানেনি? আচ্ছা ওই জন্য আমি যেতেই চাই। আচ্ছা আচ্ছা, কি বলছো কি বলছো? এই 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 এদিকে আসো ফ্রেন্ড। কি বলছো কি বলছো? টানেনি? আগের বছর আমি গেছিলাম, মাসিদের সাথে গেছিলাম, তোমাকে ভুল বললাম। হ্যাঁ, সকালবেলা গেছিলাম। হ্যাঁ, দিদিভাই ঠিক ঠিক ঠিক। আমার সাথে যাওনি তুমি, আমার সাথে তুমি গিয়েছিলে ফাটা কেষ্ট। আচ্ছা আচ্ছা, তো বিরিয়ানি খেয়ে ক্রিসপি চিকেন, ফিশ ফ্রাই আর হচ্ছে আর বিরিয়ানি থার্ডে চলে এলো বিরিয়ানি। হ্যাঁ, দাদা বৌদির বিরিয়ানি থার্ডে চলে আসলো। হ্যাঁ, স্টার্টার খুব ভালো খেয়েছো। দাও এবার আমার টাকা ফেরত দাও। লিখে রাখবো, ঠিক আছে। তারপরে খাওয়া দাওয়া করে এখন শরীর ছেড়ে দিয়েছে না? আমার ছাড়েনি, আমি তো ফিটই আছি। তুমি ফিট আছো? কারণ আমি বিরিয়ানিটা খুব খেতে পেরেছি তার জন্য। আচ্ছা, ও ওইটুকুনি খেয়েছো? আচ্ছা, এই আবার নিয়ে এসছে। অন্ন নষ্ট করা যাবে না। আচ্ছা, এই কন্টেনারটা 10 টাকা দাম, তুমি জানো? ইয়েস, কিন্তু দাওয়াতে হিন্দ কিন্তু কন্টেনারের দাম নেয় না, বুঝেছো? জলেরও দাম ধরে নিয়েছে 18 টাকা, 2300 টাকা বিল হয়েছে, 18 টাকা আবার এক্সট্রা অ্যাড করে 2318। আমি ইচ্ছা করে টিপ দিইনি, কেন জানো? এত ঠান্ডায় বসেছি বলে, আমি বিরিয়ানি পুরো ঠান্ডা হয়ে গেছে। রেগে যাচ্ছিলে বাবা, ওরকম করে রাখবে না, যা করছো তোমরা, পেটে বুড়িতে হাত দিচ্ছ, ওই জন্য রেগে যাচ্ছে। তোমাকে অনেকে জিজ্ঞাসা করছে না যে তুমি প্রেগনেন্ট? হ্যাঁ, কি জ্বালা। সত্যি কথা বলে দাও তো, সত্যিই তো তুমি কি প্রেগনেন্ট? তুমি কি সত্যি প্রেগনেন্ট? 3 মাস চলছে। সাদের ব্লগ দেখতে পাবে। আমাকে দেখিও না, আবার আমাকেও বলবে প্রেগনেন্ট। এটা 8 মাস। এই ঠিক বলেছো, তুমি প্রেগনেন্ট। আমি প্রেগনেন্ট নয়, আমার বর প্রেগনেন্ট। বলছি আমরা, তুমি ওদিক দিয়েই আসবে। এদিকে আসো, ওই যে আরেকজন দেখ, চশমা পরে দিদুমনি সেজেছি। আমরা এটাই ভেবেছিলাম তুমি এদিক দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আমি এটাই ভেবেছিলাম আমরা ওদিকে এই পারেই নামবে, কিন্তু তোমাদের মাথায় যে এত বুদ্ধি যে যেই পার দিয়ে উঠেছো, এই পার দিয়ে উঠেছিলে তো। বাড়ি চলো, উপরেই প্ল্যাটফর্ম আছে, এই পার দিয়ে নামো। মা চশমা পরে ফোন দেখছে, এই পার দিয়েই নামো। দেখো না, দেখো তো অবস্থা, দেখো তুমি তো প্রেগনেন্ট, এই অবস্থা এত কথা। তোমাকে নামার আগে আমি তখন ব্যস্ত ছিলাম, বিয়ের ভিডিও পাঠিয়েছে। ভিডিও পাঠিয়েছে? হ্যাঁ, কতটা পর্যন্ত দেখেছো? চেঞ্জ করতে হবে, কি অল্প দেখেছি গান। আমার বরকে আমি টেনে টেনে এখন নিয়ে যাচ্ছি সেনকো গোল্ডে। চলো বউবাজার দিয়ে ঘুরে আসি। কিনে দাও, এর গিফটে ডিউ আছে, আর অ্যানিভার্সারির বার্থডে গিফট, এই অ্যানিভার্সারির গিফট ডিউ আছে। এই কনকন দুটো কিনে দাও, এই যে কনকনটা, খোঁচা খোঁচাটা, দুটো যে কোনো একটা হলেই হবে। ধানতেরাসের গিফট দাওনি, আর এদিকে অ্যানিভার্সারি আসছে। কনকন দুটো সত্যি খুব সুন্দর লাগছে। কোনটা? কনকন এই তো দেখেছি, সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। একটু মোটা, সেম। আমরা ট্রেনে উঠেছি, কি আবার কি? আবার ট্রেনে উঠেছি, বাড়ি যাবো বলে। বাবা, ভিড় ভরে গেল। একজনের ফোনের এত নেশা, টিনার বন্ধুকে ফোনে স্ট্যাটাসে স্যাড দিচ্ছে। তুমি স্যাড দিলে কেন? বলে কই, আমি খাবো, তুতুল খাবে, নাও আমাকে একটা দাও। 10 টাকা জেলি খাবো। এই জেলি কত করে গো? দাও, জেলি কিনে দাও। হ্যাঁ, একটা দাও, আমিও খাবো, তুতলিও খাবে।
ওকে দেখাতে বলো। স্পেস চলে যাচ্ছে। দেখো এই যে বাড়ির সামনে প্রসাদ দিচ্ছে, এই যে প্রসাদ নিলাম আজ। হ্যাঁ আবার একটা রেডি হয়ে আছে, এই যে ভোলেনাথ নন্দী। এ দেখো খিচুড়ি এখানে তৈরি হচ্ছে এখনো। কত প্রসাদ করেছে তাহলে ভাবো। ওদের এনার্জি লেভেল তো মানতে হবে। বিরিয়ানি খেয়ে এসে আর তো নড়তে পারি না। বিগ বস দেখলাম, এখন যাচ্ছি পাড়ার ঠাকুর দেখতে। কালকে গেছিলাম, এত শরীরটা খারাপ ছিল, চলে এসেছি। এখন 3 জনে মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। আমাদের এই শ্বশুর বাড়ির এখানে আবার প্রচুর কালী পূজা, কম করে গোটা 50। চলো যাওয়া যাক। বর রেডি হয়ে আসছে। কার সাথে এসেছিলিস? বৌদি ভাইয়ের সাথে এসেছিলিস? তো মনে আছে বৌদি ভাইয়ের সাথে এসেছিলিস? ভিডিও বন্ধ করে ভিডিও করছে এরা। উকা নাকি নেই, দেখিস না, দেখলেই কিন্তু দেবে বাবা। আর বলবি উকা নেই, ফার্স্ট হয়ে গেছে হারবিট। কালকে খাবো। হ্যাঁ উকা নাকি নেই, নিজের মনে সামনে দিয়ে দেখবি। চল দিদি নাও, দিদি নাও। এই তো বললি উকা নেই, এই বললো উকা নেই। দাও উকাকে দাও। এটাই ছাদে আছে, দেখ ওই দেখ। কবে ভাসান? শুক্রবার। শুক্রবার? হ্যাঁ অনেকে আজকেই দিয়ে দিচ্ছে। ভাবলাম ঠাকুর ভাসান হয়ে যাবে, লাইভ ভূত নেই। রাত 11টা 6 লাইন দেখো, লাইন দেখো কি অবস্থা গো, কি লাইন দেখো। আর ভিআইপিও লাইন হয়েছে। চলো পরিশ্রম করছেন, দাঁড়িয়ে আছেন, আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ আপনারা সারিবদ্ধ। এইবার তো খেল হবে। সে আবার কি? ও বাবা, বাইরে থেকেই দেখা যাচ্ছে। বাবা আমাদের বাড়ির কাছে বড় মা কি সুন্দর করেছে দেখো। তো বাড়িতে এসছি, প্রচুর তো ভয় পেয়ে গেছিলাম, এসে ফ্রেশ হলাম। আর এখন এই দেখো
বিয়ের ভিডিওটা আমাদেরকে দেখার জন্য দিয়েছে যে কোনটা কি ভুল আছে কি না আছে, তো এখন ওটাই আমরা দেখবো। টিভিতে ছাড়া হয়েছে, হ্যাঁ পুরোটা দিয়ে দিয়েছে কারেকশনের জন্য। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে ভাইফোঁটা মায়ের কাছে যাবো আবার, আর এখন আমি ভিডিওটা এনজয় করবো। বাই, সাবস্ক্রাইব করতে